হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ শুক্রবারের বিকেল, আর এখন আমরা চলে এসেছি একটু মেসিজে যাব। আর মেসিজ হচ্ছে আমার খুব একটা ফেভারিট জায়গা শপিং করার জন্য। তো আজ আমরা মেইনলি শপিংয়ের জন্য এসেছি, প্রণবেশের জন্য। কেন কি যখনই আমরা শপিংয়ে আসি, মানে আগে বা এমনিতেও জেনারেলি যখনই শপিংয়ে আসি, টুকটাক জিনিস কিনলেও সেটা কেনা হয় আমার আর মামবাবুইদের। প্রণবেশ নিজের জন্য কখনোই কোনো জিনিস কিনতেই চায় না। তো সামনেই প্রণবেশের একটা অফিসের মিটিং, ট্রেনিং, পার্টি যাই বলো না কেন, 4-5 দিনের একটা ওদের প্রোগ্রাম আছে। তো আমি বললাম চলো তোমার জন্য আজকে কিছু শপিং করা, কিছু তুমি কিনবে। তো প্রথমে কিছুই নিতে চাইছিল না, আমার সব আছে এইসব করছিল। আমি বললাম না, কিছু নিতে হবে নিজের জন্য। তো ঠিক করে এসছে যে ও একটা শার্ট নেবে, আর বাড়ি থেকে বলেছে আমি শুধু অনলি একটা শার্টই নেবো। ঠিক আছে চলো। তো এসে এখন অনেক জ্যাকেট ফ্যাকেট দেখে সেগুলো ওর পছন্দ হচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে জ্যাকেটও নিয়ে নাও। তো সেটাই দেখছে যে কোনটা কি ভালো। আর আজকে আমরা এই প্রণবেশের জন্য একটু শপিং করে তারপরে আমাদের মামবাবুদের স্কুলে যাওয়া আছে। মামবাবুদের স্কুলে আজকে একটা উইন্টার গেম নাইট পার্টি আছে। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা ওদের স্কুলে অ্যাটেন্ড করব। আর প্রণবেশ ফর্মাল কোনো জামা কাপড়, ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট এগুলোও পরতেই যায় না। অলওয়েজ জিন্স পরে আর সবসময় টি শার্ট পরাটা বেশি পছন্দ করে। তো আজকে আমি বলেছি না একটা শার্ট নাও, তো সেটাও ও ফর্মাল শার্ট নেবে না, ও একটা ক্যাজুয়াল শার্টই দেখো পছন্দ করছে। আর ও এটাই নিয়েছে, এটাও খুব পছন্দ হয়েছে। তাই বললাম চলো ঠিক আছে নিয়ে নাও। আর ও সবসময় দেখে যে ও কেনে কম, জিনিসপত্র কেনে কম, কিন্তু সবসময় ও একটু কমফোর্টেবল জিনিসপত্র নেওয়া পছন্দ করে। তো কটন বা এরকম টাইপের হলে ও সেটা বেশি পছন্দ করে। তো সেটাই ও দেখে নিল যে এটা ঠিকঠাক কিনা। তো দেখে ওর পছন্দ হয়েছে, তো ওটা ও নিল। আর এখানে দেখো পুচকিরানি নাচ করেই যাচ্ছে। ও যেখানেই একটা আয়না পায় ও সেখানেই শুরু করে দেয় একদম নাচ। আর নিজের মতন মজাতে গান করছে আর নাচ করছে। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো, আমি একটা ভিডিও নিয়ে নিলাম। বাড়িতেও অনেক করে। আর একটা জিনিস যেটা, ও সবসময় নিজের একার মতো যা কিছু করবো একা একা করবে। ও বাবুইয়ের সঙ্গে সবসময় যখনই থাকে, তো ওদের মধ্যে দুজনের মধ্যে সারাক্ষণ খুঁটিনাটি নিয়ে ঝগড়া হতেই থাকে, কিন্তু একা একা খুব শান্ত। ও বাবুইয়ের সঙ্গে যখনই থাকে তখনই দুজনে মিলে একদম তুলকালাম করে ছাড়ে সবসময় বাড়িতে। তো এখানে দেখো নিজের মতন করে নাচ করছে, দেখছে, ও খুব একদম মজাতেও আছে এখানে। আর এরপরে বলছিলাম যে ওদের স্কুলে যাওয়ার আছে। তো আমরা এখান থেকে যাব স্কুলে। আর স্কুলের যে গেম পার্টিটা ওটা 6টা থেকে শুরু হবে। তো এখন এখানে আমরা কেনাকাটা করে তারপর আমরা ওদের স্কুলে চলে যাব। আর প্রণবেশ এই জ্যাকেটটা নিল, এই জ্যাকেটটাও পছন্দ হয়েছে। আমি বললাম নিয়ে নাও। আর সঙ্গে এই হুডিটা নিল, আর ওই যে শার্টটা দেখাচ্ছিলাম ওটা নিল। তো এই 3টে জিনিসও নিল। আর আমাদের হয়েও গেল শপিং। এখানে বাইরে দাঁড়িয়ে আছি শপিং মলটার সামনে উবারের জন্য। তো এখান থেকে আমরা সোজা চলে যাব এখন মামবাবুদের স্কুলে। সন্ধেও হয়ে গেছে, তো ওখানে 6টার মধ্যে পৌঁছাতে হবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বাইরেটায় উবারের জন্য ওয়েট করছি। আর চলেও এসেছি স্কুলে। আর এসে এরকম একটা রুমে আমরা, যে এটা জিম রুম ওদের স্কুলে। তো এখানটায় হচ্ছিল যে একটা গেম হচ্ছিল, বিঙ্গো গেম। তো বিঙ্গোর যে স্পেলিং সেই ওয়াইজ পরপর কয়েকটা নাম্বার ছিল। আর ওই নাম্বারগুলো যে উনি বসে আছেন, যিনি হোস্ট করছেন এই খেলাটা, উনি একটা একটা করে নাম্বার বলছিলেন। আর এই নাম্বারগুলোকে মার্ক করতে হচ্ছিল। যখন সব কটা নাম্বার হয়ে যাচ্ছিল তখন তার বিঙ্গো হচ্ছিল, আর সে উইন করছিল, একটা করে গিফট পাচ্ছিল। তো এরকম আমিও কার্ড নিয়ে করছিলাম, মেলাচ্ছিলাম। তো অনেক কটা মিলিয়েছিলাম, লাস্ট 2টো নাম্বার বাকি ছিল, 2টো কি 3টে। তো প্রণবেশ বলছে দূর আর ভাল লাগছে না, চলো। আর মামবাবুও বিরক্ত করছিল, কেন কি ওরা খেলাটা তো এইভাবে বুঝছিলও না, আর ওরা অন্য জায়গায় যেতে চাইছিল। তো বাইরে চলে আসলাম আমরা ওখান থেকে। আর এসে এখানে ছিল যে এখানে 2টো বোল রাখা ছিল। এখানে বাচ্চারা নিজেদের কিন্ডারগার্টেনের বাচ্চারা নাম লিখে ও চিট ফেলছিল। আর ওখানে যাদের নাম পরে লটারি হবে, তো যাদের নাম উঠবে তাদের সঙ্গে তাদের ক্লাস টিচারের পিৎজা পার্টি হবে। তো এইরকমই ছিল একটা। আর মাম নিজের নামটা সুন্দর করে লিখে ওখানে ফেলেও দিল। আর বাবুই করেছিল কি, নামটা লিখেছিল, সারনেম লেখেনি।
তো সারনেমটা লিখে আবার প্রণবেশ ওদের বোল দুটোতে ফেলে দিল। আর এই যে এদের এই গেম নাইট পার্টিটা, এটা হোস্ট করেছিল হচ্ছে যে ওদের যে স্কুল ওয়ালনাট হিলস এলিমেন্টারি স্কুলের প্যারেন্ট টিচার কমিউনিটি অর্গানাইজেশন। তো প্যারেন্ট টিচার কমিউনিটি অর্গানাইজেশনের দ্বারা এটা হয়েছিল। আর কয়েকটা ছোট ছোট কোন একটা ক্যাফেটেরিয়া, একটা ডান্সিং স্কুল, এরকম কয়েকটা ছিল যারা কিনা স্পন্সর করেছিল। আর এখানে যেসব এই গেমগুলো দেখছো, স্কুইজি বল, তারপরে কটন ক্যান্ডি ছিল, বুকস ছিল, এমনি নর্মাল ললিপপ, ক্যান্ডি, চকলেটস, অনেক কিছু ছিল স্টল দিয়ে দিয়ে। তো সব কিছুই ফ্রিতে ছিল। তো এগুলো এখান থেকেও মামবাবুই নিয়েছিল কিছু। আর মামের খুব পছন্দ হচ্ছে বই। বই তো পড়তে পারে না, কিন্তু ও এই গল্প শুনতে খুব ভালোবাসে, প্রিন্সেসের গল্প এইসব শুনতে ভালোবাসে। তো এসেই দেখো একটা বই পছন্দই করেছিল, প্রিন্সেসের একটা বই। তো এই বইটাও নিল। আর বাবুই অনেক দেখে শুনে একটা ডায়নাসরের বইও নিল, ওটা ওর পছন্দ। তো বাবুইও গল্প শোনে, বাট মাম গল্প শুনতে খুব ভালোবাসে। এই যে বলছিলাম যে স্টলগুলো ছিল বিভিন্ন ধরনের, এখানে একটুখানি এরকম পরপর স্টল ছিল। আর ক্যাফেটেরিয়াতে তারপরে আমরা চলে আসলাম ওদেরকে ডিনার খাওয়ানোর জন্য। তো পিৎজা ছিল। আর পিৎজা তো ওরা মানে এখন আগে যেমন খেতই না, কিন্তু এখন মামবাবুর পিৎজা খেতে বেশ ভালোই বাসে। মানে বাবুই প্রচণ্ড ফ্যান হয়ে গেছে পিৎজা পেলেও আর কিছু লাগে না, মজা করে পিৎজা খেলো। আর এবার চলে এসেছি আমরা ওদের লাইব্রেরি রুমের এখানে। ওরা বসে একটু খেলা করলো। তারপর আমরা দেখতেও এসেছিলাম যে এখানেও কিছু গেম খেলছিল অন্যান্য বাচ্চারা। তো এখানেও কিছু সময় আমরা কাটিয়ে এরপরে আমরা আবার বাইরের দিকে গেছিলাম। আর বাইরে আর একটা জায়গায় হচ্ছিল কি, মুভি দেখাচ্ছিল, একটা কার্টুন মুভি চলছিল। তো সেখানে বাচ্চারা বসে মুভি দেখছিল। আর এই যে চলে এসছে এখন মুভি দেখতে। তো দেখো, মুভি দেখতে পারলে মানে কিছু কার্টুন দেখতে পারলে তো বাচ্চাদের আর কিছু চায় না। মামবাবু পুরো স্ট্যাচু হয়ে বসে আছে। তো এই ছিল গেম নাইট পার্টি আর আমাদের শপিং ব্লগ। তো তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই। ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে।